73 পৃষ্ঠার দ্বিতীয় সেটের দ্বিতীয় ভাগে আমরা 4 দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্নটা বলেছে, বার্ষিক কত হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসল, এখানে সময়টা দেওয়া নেই, এটা হবে 3 বছরের সুদ আসলের 27/8 গুণ হবে। তাহলে সমাধানটা কীভাবে করব? এখানে আমরা ধরে নিচ্ছি সুদের হার হচ্ছে 8%, আসলকে ধরে নিচ্ছি পি টাকা, তাহলে সুদ আসল কত হবে? পি ইন্টু 27/8, অর্থাৎ 27p/8 টাকা হবে। তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি পি ইন্টু 1 + r/100⁵, 3 বছরে সমান ছিল 27p/8। তাহলে এখানে পি বোথ সাইড থেকে সরে গেলে এখানে হবে 1 + r/100⁵ = 27/8। এই 27/8টাকে আমরা কিউব আকারে সাজাবো, তাহলে দুদিক থেকে কিউবটা সরে যাবে, এখানে দাঁড়াবে 1 + r/100 = 3/2। এবার 1টাকে আমরা এদিকে মাইনাস নিয়ে আসবো, তাহলে r/100 কী হবে? মাইনাস করলে দাঁড়াবে হাফ। তাহলে আর এর মান কী হবে? 100/2, 2 দিয়ে এটা কাটলে 50 হবে, অর্থাৎ আমাদের সুদের হারটা দাঁড়াবে 50%। এবার 2 নম্বর প্রশ্নটা বলেছে, কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:2, লাভের 5% দান করার পরে এ 1197 টাকার লভ্যাংশ পেলে সমগ্র লাভ কত হবে? আমরা সমগ্র লাভটাকে x টাকা ধরে নিচ্ছি, তাহলে 5% দান করার পরে বণ্টিত লাভ যেটা বন্টন করা হবে সেটা কত হবে? এক্স ইন্টু, যেহেতু 5% দান করে দিয়েছে তাহলে 95%টা দান হবে, বন্টন হবে, তাহলে 95/100 হলে কাটাকাটি করলে দাঁড়াবে 19x/20 টাকা। তাহলে এখানে এর লভ্যাংশ 1197, তাহলে এর বন্টন অনুপাত কত হবে? 3/5। তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি সেটা 19x/20, যেটা আমাদের বন্টিত লাভের পরিমাণটা, তাহলে 19x/20 ইন্টু 3/5 = 1197। তাহলে এক্সের মানটা কী হবে? এক্সের মানটা হবে 1197 গুণন 20 গুণ 5, নিচে হবে 19 গুণ 3। 19 দিয়ে 1197কে কাটলে 63, 3 দিয়ে 63কে কাটলে 21 হবে, এবং গুণ করলে বেরোবে এক্সের মান 2100, অর্থাৎ মোট লাভটা আমরা পাবো 2100 টাকা। 3 নম্বর প্রশ্নটা বলেছে x² + ax + 8 = 0 এবং x² + bx + a = 0 সমীকরণ দ্বয়ের একটি সাধারণ বীজ 2 হলে a ও b এর মান নির্ণয় করো। যেহেতু বলেছে দুটো সমীকরণের একটি বীজ 2 হবে, তাহলে আমরা প্রথম সমীকরণটা থেকে লিখতে পারি x² + ax + 8 = 0 সমীকরণটার 2 বসিয়ে দিচ্ছি এক্সের জায়গায়, তাহলে 2² + 2 ইন্টু a + 8 = 0। তাহলে এখানে আমরা 4 পাবো, 4 + 2a + 8 = 0, বা 2a = কী হবে? মাইনাস, এটা যোগ হয়ে আমরা ডান দিকে নিয়ে আসলে -12 পাবো, অর্থাৎ এর মান পাবো -6। এবার আবার যেহেতু আর এই সমীকরণটারও মান 2 আছে, তাহলে আমরা এখানে লিখবো এক্সের জায়গায় হচ্ছে 2² + 2 ইন্টু b প্লাস এখানে এর মানটা আমরা বসিয়ে দিলাম, যেটা পেলাম হচ্ছে -6, এখানে সেটা আমরা বসিয়ে দিলাম এখানে। তাহলে এটা কী দাঁড়ালো? 4 + 2b, এখানে প্লাসে মাইনাসে -6 = 0, বা 2b = এখানে প্লাস মাইনাস করলে -2 হবে, -2টা এদিকে আসে আমাদের 2 হয়ে যাবে। তাহলে b এর মান পাবো আমরা 1, অর্থাৎ আমরা এখানে পেলাম a এর মান হচ্ছে -6 এবং b এর মান হচ্ছে 1। এবার 4 নম্বরটা কী আছে? যদি x = 7 + 4√3 হয় তবে 1/√x এর মান নির্ণয় করো। তাহলে দেখো x এর মান যদি এটা হয় তাহলে 1/x এর মান হবে 1/7 + 4√3। এবার আমরা এটাকে করণী সরাবো, তাহলে করণী নিরসন করলে কী হবে? 1 প্লাস এটাকে আমরা 7 - 4√3 দিয়ে গুণ করবো উভয় পদকে, তাহলে আমরা গুণ করলে উপরে পাবো 7 - 4√3, নিচে হবে কি? দেখো a + b ইন্টু a - b আকারে আছে, অর্থাৎ a² - b², তাহলে 7² - 4√3 এর স্কোয়ার হবে। তাহলে 1/x এর মান কী পাবো? 7 - 4√3, নিচে হবে 49 - 48, অর্থাৎ 1 হবে। তাহলে 1/x এর মান আমরা পাবো 7 - 4√3। এবার যেহেতু এটা আমাদের রুট করতে যাব, তাহলে এখানে রুট করলে কি হবে? x √ করলে এটাকে রুট করতে হবে, তাহলে এখানে দাঁড়াবে 1/√x এর মান হচ্ছে √7 - 4√3। এবার আমাদের 5 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে কি বলেছে? সেখানে বলেছে দুটি বৃত্ত পরস্পরকে a ও b বিন্দুতে ছেদ করেছে। a ও b বিন্দুগামী দুটি সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে PQ ও RS বিন্দুতে ছেদ করেছে। কোণ APR = 80 ডিগ্রি এবং কোণ BPR = 78 ডিগ্রি হলে কোণ AQS এবং কোণ BSQ এর মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে দুটো বৃত্ত নিয়েছি, দুটো বৃত্তর মধ্যে আমাদের কি
পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে এবং বি বিন্দুগামী একটি সরলরেখা দুটো বিন্দুকে দেখো এস এবং আর বিন্দুতে ছেদ করেছে এবং এ বিন্দুগামী সরলরেখা বৃত্ত দুটিকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে, যেখানে পি এর মান অর্থাৎ এখানে বলেছে দেখবে যে এ পি আর অর্থাৎ এ পি আর এই কোণটা 80 ডিগ্রি এবং এখানে বলেছে বি আর পি, এখানে বি আর পি হচ্ছে 78 ডিগ্রি। দেখো এইবার যদি আমরা দেখি এ বি আর পি এটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান কত হবে? আমাদের 120 থেকে এটা বাদ দিতে হবে, অর্থাৎ 100 ডিগ্রি হবে। আর এটার ক্ষেত্রে কী হবে? 180 থেকে এটা 78 বাদ দিলে এখানে দাঁড়াবে 112 ডিগ্রি। এবার দেখো যেহেতু এটা একটা সরলরেখা এ পি বিন্দুগামী এখানে কিউ বিন্দু ছেদ করেছে এবং এখানে বি আর সরলরেখাটা এখানে এস বিন্দু ছেদ করেছে, অতএব আমরা কিউ এস এবং পি আরকে আমরা ধরতে পারি সমান্তরাল। সেক্ষেত্রে এ বি এবং আমাদের কিউ এসটাও সমান্তরাল হবে, অর্থাৎ এই কোণটা যা মান বেরোবে বি কোণটার মান এখানে এস কোণটার মানও হবে সেইটা, এবং এখানে এ কোণটার মান যেটা বেরোবে সেটা আমাদের কিউ কোণটার মানও সেম হবে। তাহলে এখানে কিউ কোণের মান আমরা পাবো হচ্ছে 100 ডিগ্রি এবং এস কোণটার মান পাবো হচ্ছে আমরা 102 ডিগ্রি। এবার 6 নম্বর প্রশ্নটা বলেছে কিউ কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি যা বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত, এখানে এডি বলা আছে, এডি হবে না, এটা এ ও হবে, এ ও কে টি বিন্দুতে ছেদ করেছে। যদি বি এ টি 25 ডিগ্রি হয় তবে বিটি এর মান কত? তাহলে ছবিটা আমাদের এরকম হবে, ও কেন্দ্রীয় বৃত্ত এ বি যা যেটা এ ও বর্ধিত করলে টি বিন্দুতে বি বিন্দুতে যেটা স্পর্শক সেটা টি বিন্দুতে ছেদ করবে। তাহলে এখন দেখো এখানে ও কেন্দ্রীয় বৃত্তের ও এ এবং ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা যদি 25 ডিগ্রি হয় তাহলে আমরা এই কোণটাকেও 25 ডিগ্রি পাবো। আবার এখানে দেখো বিটি এটা হচ্ছে স্পর্শক বি বিন্দুতে ও কেন্দ্রীয় বৃত্তের, তাহলে আমাদের এই কোণটা অর্থাৎ ও বিটি এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের পুরো কোণটা এ বিটি এই কোণটা কত হচ্ছে? 90 প্লাস এখানে হচ্ছে আমাদের 90 প্লাস এখানে হচ্ছে 25, তাহলে আমরা পাবো কত? 115 ডিগ্রি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম 115 ডিগ্রি এই কোণটা, আর এখানে 25 ডিগ্রি। তাহলে আমাদের কত হচ্ছে? এই কোণটা 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের সমষ্টি বাদ দিতে হবে। তাহলে আমরা 180 থেকে দুটো কোণের সমষ্টি বাদ দেব, 180 বিয়োগ 140 অর্থাৎ 40 ডিগ্রি আমাদের কোণটা মান পেয়ে যাব। এবার 7 নম্বর প্রশ্নটাতে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা এ বি এবং সিডি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। যদি এ বি ও সিডি জ্যা দুটির মধ্যে দূরত্ব 17 সেমি হয় তবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? দেখো এখানে যেটা বলেছে ইএফ ধরে নিচ্ছি আমরা, ইএফ হচ্ছে আমাদের 17 সেমি, আর এখানে সিডি হচ্ছে 12 এবং আমাদের 24 এবং এ বি হচ্ছে আমাদের 10 সেমি। তাহলে আমরা এখান থেকে আমাদের কি করতে হবে? এই যে দূরত্বটা এখানে ব্যাসার্ধ চাইছে, আমরা ব্যাসার্ধটা বের করবো ও বি অথবা ওডি। তাহলে আমরা ও ই ডি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি, যদি ও ইকে আমরা এক্স ধরি তাহলে আমাদের ও এফটা কত হবে? 17 মাইনাস এক্স হবে। এবার আমরা কি করব? দেখো এখানে দুটো ত্রিভুজের ক্ষেত্রে ও বি ই এবং ও এফ বি ও ই ডি এবং ও এফ ডি এর ক্ষেত্রে এই ও বি এবং ও ডিটা আমাদের কি? এটা অতিভুজ দুটোর ক্ষেত্রেই, তাহলে আমরা দুটো সমান করতে পারি। এবার আমরা কি করব? ত্রিভুজ ও ই ডি এর ক্ষেত্রে অতিভুজটা কি পাবো? ও বি ও ডি সমান চিহ্ন কী হবে? এক্স স্কোয়ার প্লাস এখানে আমাদের হবে 12, অর্থাৎ এখানে 24 যেহেতু ছিল তাহলে এটা হবে 12, তাহলে ইডি স্কোয়ার, তাহলে ইডির মান হচ্ছে 12, তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান চিহ্ন কী লিখব? এখানে দেখো ও ডি স্কোয়ার ইকুয়ালস টু কী হয়? ও ই স্কোয়ার প্লাস এখানে ইডি স্কোয়ার, তাহলে এটার ক্ষেত্রেও তো ও বি স্কোয়ার হবে, সেজন্য আমরা আর স্কোয়ারটা রাখলাম না, ডাইরেক্ট আমরা শুধু মানটা বসিয়ে দিলাম। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রে এটার মান, এটার ক্ষেত্রে কী হবে? আমাদের 5 স্কোয়ার প্লাস 17 মাইনাস এক্সের হোল স্কোয়ার হবে। এবার আমরা কী করবো? এটা রেখে দিলাম, এক্স স্কোয়ার প্লাস 144 12 স্কোয়ার করলে এখানে 5 স্কোয়ার করলাম 25 হলো, এটার স্কোয়ার করলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার করলে হচ্ছে 17 স্কোয়ার 289 মাইনাস 2 ইন্টু এ বি অর্থাৎ 17 দুগুণা 34 এক্স হবে এটা, আর এক্স স্কোয়ার প্লাস হবে এটা। তাহলে বোথ সাইড থেকে এক্স স্কোয়ার সরে গেল, তাহলে এখানে মাইনাস 34 এক্সটা এদিকে চলে আসে প্লাস হলো। এবার কি হলো? এটা 25 এবং 289 যোগ করে 314 হবে এবং 144টা এদিকে এসে মাইনাস হয়ে গেল। তাহলে এক্সের মানটা কত হবে? 314 থেকে 144 মাইনাস করলে 170, নিচে আসবে 34 দিয়ে এটা কাটলে হবে 5, অর্থাৎ এক্সের মান আমরা পেয়ে গেলাম 5। তাহলে এক্সের মানটা যদি আমরা 5 পাই তাহলে আমরা এটার মান পেয়ে যাব, ওডিটার মান পেয়ে যাব। তাহলে ওডি ইকুয়ালস টু কী হবে? √ওভার আমাদের
এখানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে লম্ব হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার প্লাস যেহেতু এক্সের মানটা আমরা পেয়ে গেলাম প্লাস এখানে ইডি হচ্ছে 12 স্কোয়ার, তো মান বের করলে হবে আমাদের 169, অর্থাৎ ওডি হচ্ছে 13, যেটা আমাদের ছিল কি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম আমরা ওডি। এবার 8 নম্বর প্রশ্নটাতে বলেছে একটি 4√2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলক থেকে বৃহত্তম যে ঘনকটি কেটে নেওয়া যাবে তার আয়তন বের করতে বলেছে। তাহলে একটি কি গোলক, ধাতব গোলক, তাহলে গোলকের ব্যাসটাই হচ্ছে আমাদের ঘনকের কর্ণ হবে এখানে, তাহলে গোলকের ব্যাসটা কী হবে, ঘনকের কর্ণ ব্যাস হচ্ছে 2 ইন্টু ব্যাসার্ধ, অর্থাৎ এখানে 4√2 ব্যাসার্ধ আছে, তাহলে 8√2 হবে আমাদের ব্যাসটা, সেটাই হচ্ছে ঘনকের কর্ণ। তাহলে ঘনকের কর্ণ সূত্র কি, বাহু √3 = 8√2 হবে, তাহলে এখানে বাহুর মানটা কী হবে 8√2/√3 হবে। তাহলে এটা যদি বাহু হয় তাহলে ঘনকের আয়তন কী হবে, বাহু কিউব হবে, তাহলে বাহুর মানটা আমরা কত পেয়েছি এখানে 8√2/√3, তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিলাম, কিউব করে দিলাম। তাহলে দেখো এখানে যে মানটা আমরা পাবো 8কে 8 দিয়ে গুণ করলে 64, 64কে 8 দিয়ে গুণ করলে 512, এবার এখানে 3টে √2 আছে, তাহলে একটা √2 থাকবে এবং দুটো √2 মিলে একটা 2 হবে, 2 দিয়ে 512কে গুণ করলে 1024 ইন্টু √2, আর নিচে √3 3টে হলে একটা 3 হবে, √3 থাকবে, তাহলে 3√3, এটা হবে আমাদের উত্তরটা। এবার 9 নম্বরে বলেছে 2 মুখ খোলা লোহার তৈরি লম্বা বৃত্তাকার চোঙের উচ্চতা 35 সেমি, বহির্ব্যাস 12 সেমি এবং অন্তর্ব্যাস 10 সেমি হলে চোঙটি কত ঘন সেমি লোহার পাত আছে। তো বহির্ব্যাস যদি 12 হয় তাহলে বহির্ব্যাসার্ধ কত 6 সেমি হবে, আর অন্তর্ব্যাস হচ্ছে 10 সেমি, তাহলে অন্তর্ব্যাসার্ধ কত 5 সেমি হবে। তাহলে আয়তন কী হবে, আয়তনের সূত্র হচ্ছে পাই ইন্টু r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার ইন্টু উচ্চতা, তাহলে r1 হচ্ছে বহির্ব্যাস, তাহলে এখানে বহির্ব্যাস আমরা 6 পেয়েছি, তাহলে 22 গুণ এই 7 দিয়ে এটা কাটলে 5 হবে, তাহলে 5টা আমরা এখানে লিখলাম এবং এখানে 6-এর স্কোয়ার করলাম, এখানে অন্তর্ব্যাসটা কত r2, তাহলে এখানে 5-এর স্কোয়ার করলে 25 হবে, তাহলে 22 আর 5 গুণ করলে 110 গুণ 36 থেকে 25 বাদ দিলে 11, অর্থাৎ 11-এর সঙ্গে 11 গুণ করলে 121 আর একটা 0, অর্থাৎ 1210 ঘন সেমি হবে আমাদের লোহার পাতের আয়তন। 10 নম্বরে বলেছে এ ও বি দুটি পরস্পর পূরক কোণ, প্রমাণ করো সাইন এ প্লাস সাইন বি হোল স্কোয়ার = 1 + 2 ইন্টু সাইন এ ইন্টু কস বি। তাহলে যেহেতু এ আর বি পূরক কোণ, তাহলে আমরা লিখতে পারি a + b = 90 ডিগ্রি বা b = কি 90 ডিগ্রি মাইনাস এ, তাহলে আমরা বাম পক্ষটা নিয়ে নিচ্ছি সাইন এ প্লাস সাইন বি হোল স্কোয়ার, তাহলে সাইন এটা রেখে দিয়ে সাইন বিটাকে আমরা পূরক কোণে ভাঙাচ্ছি, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস এ হবে বিটা আনতে গেলে, তাহলে এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস, এখানে দেখো বি এর মান কী আছে 90 ডিগ্রি মাইনাস এ, তাহলে বি এর পরিবর্তে আমরা 90 ডিগ্রি মাইনাস এ লিখবো, তাহলে এখানে কী হলো সাইন 90 ডিগ্রি মাইনাস এ মানে হচ্ছে কস এ, তাহলে সাইন এ প্লাস কস এর হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে এখানে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ আর প্লাস এখানে হবে 2 ইন্টু সাইন এ ইন্টু কস এ, তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1, তাহলে 1 + 2 ইন্টু সাইন এ ইন্টু কস এ, যেটা চেয়েছিল আমাদের কি আমাদের ডান সাইডে যেটা আছে ডান পক্ষ, তাহলে এটা প্রমাণ হয়ে গেল আমাদের। 11 নম্বর বলেছে cos a প্লাস sec a = 2 হলে cos 4a প্লাস sin 4a এর মান কত হবে। তাহলে আমরা এই যেটা দেওয়া ছিল cos a প্লাস sec a = 2 সেটা নিয়ে নিলাম, এখানে cos a প্লাস sec এর পরিবর্তে আমরা cos a 1/cos a = 2 লিখব। এবার এটা লসাগু যদি করি তাহলে হবে কি cos স্কোয়ার a প্লাস 1/cos a = 2, বা আমরা লিখতে পারি cos স্কোয়ার a প্লাস 1 = 2 cos a। এবার 2 cos এটাকে আমরা যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে cos স্কোয়ার a মাইনাস 2 cos a প্লাস 1 = 0, যেটা কি হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা পড়বে, তাহলে আমরা লিখতে পারি cos a মাইনাস 1 তার হোল স্কোয়ার = 0 বা cos a মাইনাস 1 = 0 বা cos a এর মান পাবো আমরা 1। এবার cos থিটা মানে কি, cos থিটা মানে হচ্ছে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে আমরা এই cos এর পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার a = 1 √ওভার দিয়ে, তাহলে এই √ওভারটা উঠে গেলে এখানে 1 এর √ওভার করলে 1ই হবে, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার a = 1, অথবা আমরা বোথ সাইড যদি বর্গ করি তাহলেও এটা লিখতে পারি, তাহলে এই 1 আর 1 মিলে 0 হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা আমাদের হয়ে যাবে সাইন স্কোয়ার a = 0 বা সাইন এর মান হবে 0। তাহলে এবার আমরা মান দুটো বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে cos 4a প্লাস সাইন 4a = কী হবে, এখানে 1
কসের মান যদি 1 হয় কসের মান, তাহলে এটা 1 এর 4 প্লাস 0 এর 4, 1 এর 4 করলে 1 হবে, 0 4 করলে 0 হবে, অর্থাৎ 1 হবে উত্তরটা। এবার 12 নম্বরে একটা রাশি তত্ত্ব দেওয়া ছিল, সেখানে আমরা চলরাশিটাকে x1 ধরলাম এবং পরিসংখ্যাটাকে f1 ধরলাম, ধরিয়ে আমরা মানটা এখানে বসিয়ে দিলাম। এবার fi xi অর্থাৎ এখানে x এবং f এর গুণফলটা আমরা বের করব। তাহলে 5 6 এখানে 30 হবে, 10k 10 আর k গুণ করে 10k আমরা এইভাবে পর্যায়ক্রমে লিখব। তাহলে এখানে সামেশন অফ fi এর মানটা আমরা লিখব এবং সামেশন অফ fi xi এর মানটা লিখব। যেহেতু এখানে প্রশ্নে বলেছে যে গড় মানটা হচ্ছে 15, তাহলে আমরা লিখতে পারি সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi ইকুয়ালস টু 15। এবার আমরা মানটা বসিয়ে দেবো, মানটা বসিয়ে দিলে কী হবে, আমরা এখানে পাবো কত, সামেশন অফ fi xi মান হচ্ছে 445 প্লাস 10k, তাহলে 445 বাই 10k, আর নিচে সামেশন অফ fi এর মান পাবো 27 প্লাস k, তাহলে 27 প্লাস k ইকুয়ালস টু লিখবো আমরা 15। এবার আমরা কোনাকুনি গুণ করলে 445 বাই 10k 445 প্লাস 10k ইকুয়ালস টু কী হবে, 15 সঙ্গে 27 গুণ করলে 405 প্লাস 15k পাবো। এবার কী করবো, 10kটা আমরা এদিকে এসে মাইনাস করে দেবো, আর এই 405টা এদিকে এসে বাঁ দিকে মাইনাস করবো। তাহলে 445 থেকে 405 বাদ দিলে 40 ইকুয়ালস টু 15 থেকে 10 বাদ দিলে 5, তো অর্থাৎ 5k, k এর মান পাবো আমরা 8।